আমার কপালটাই মনে হয় খারাপ। মানে আমি যেটাই আশা করি সেটাই হয় না। বিষয়টা হচ্ছে আজকে ঘুম থেকে ওঠার পর আমার মন চাইলো যে আমি একটু ঢাকা সিটিতে রিক্সা দিয়ে ঘুরবো। বলতে না বলতে যেমন খুশি তেমন সাজে গুজে আমি বের হয়ে গেছি রিক্সা দিয়ে ঘুরবো। পরে আমি রিক্সা একটা নিলাম। নেওয়ার কিছুক্ষণ পরে দেখতেছি বৃষ্টি পড়তেছে। যাক, বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে রিক্সাটা একটু সাইড করলাম, মামা একটু দাঁড়াও। পরে প্রায় আধা ঘন্টা দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকার পরে বৃষ্টি একটু কমছে, আবার টান দিছে। যাক, টানতে টানতে একটু সামনে যাইতেছি, গাইজ বিশ্বাস করবা সামনে গিয়ে আবার সিগনালে পড়ে রইলাম অনেকক্ষণ, বাংলা মোটরে। এখন আমি সিগনালে বসে বসে ভাবতাছি, শালার আমার কপালটার মধ্যে ঠাড়া পড়ে, যেদিনই বের হয় এই দিনই সমস্যা, একটা না একটা প্রবলেম। যাক, পরে দেখতেছি শুধু জ্যাম ছাড়বে কখন, সিগন্যাল ছাড়তেছে না। জ্যামের মধ্যে পড়ে আছি, বসে আছি, অনেকক্ষণ বসে ছিলাম। এত বিরক্ত লাগতেছিল যে আমার কোমর টোমর ব্যাকা হয়ে যাচ্ছে। মানে রিক্সার মধ্যে অনেকক্ষণ বসে থাকা যায় না। আর আমি এদিক ওদিক দেখতেছিলাম। যাই হোক, একটু যাইতে না যাইতে বিষয়টা হলো জ্যাম পড়ে যা অনেকটা অনেকটা আজকে ভিড় রাস্তাঘাটে। তো আমি অনেক শখ করে বেরোইছি যে রিক্সা দিয়ে ঘুরবো, কি হাওয়া বাতাস খাবো। মানে রিক্সার চেয়ে যানবাহন আর কোনো কোনো যানবাহন নাই যে এতটা হাওয়া বাতাস দিবে গায়ে। শুধুমাত্র বাইক আছে। যাই হোক, বিষয়টা হইলো যে রিক্সা দিয়ে ঘুরবো মন চাইলো, এই জন্য ঘুরতে বেরোইছি। এত বড় জ্যাম যে আমার কপালে পড়বে, আর এই জ্যামের পাড়ি দিয়ে যে আমি মানে যাইতে হবে, এটা আমার ভাবনার বাইরে ছিল। তো যাই হোক, এখন যাচ্ছি একটু হাতিঝিলের দিকে, হাতিঝিলে একটু ঘুরবো, এই জন্য যাচ্ছি। তো হাতিঝিলে যাচ্ছি কথা ঠিক ভাই, এখন আমি হাতিঝিলে কি আসলে আদৌ যাইতে পারবো কি আমি নিজেও জানি না। কারণ আমার এতটা খারাপ লাগতেছে জ্যামে পয়সা থাকা, একদম বোরিং লাগতেছে। তো রিক্সার মধ্যে আসলে তো ঘোরাফেরাটা ঠিক না আমার মতে, পুরাই অসম্ভব। বাইক ছাড়া কোনো সচলভাবে চলতে পারবেন না আপনি ঢাকা শহরে। বাইক হচ্ছে মানে সচল একটা যানবাহন যে যা দিয়ে আপনি ঢাকা সিটি এদিক থেকে ওই দিক যেতে পারবেন। আর নাই তো রিক্সা দিয়ে আমার মতো যদি ওঠেন, এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতে যাইতে দিন শেষ হয়ে যাবে, রাত হবে রাত।